সুপ্রিয় সনাতনী, মন্দির পরিক্রমার ২৭তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে কৃষ্ণপুর গ্রামের জগন্নাথবাড়ি নামক স্থানে একটি মন্দিরে, যেখানে ১৭ রত্ন মন্দিরটি অবস্থিত। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি বাংলার টেরাকোটা স্থাপত্যের নিদর্শন বহন করছে। এই মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি প্রকৃতপক্ষে ত্রিপুরার একটি মন্দিরে স্থাপিত ছিল। পরবর্তীকালে মূর্তিগুলো এই মন্দিরে নিয়ে আসা হয়। কুমিল্লা জেলার প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে জগন্নাথ মন্দির হলো একটি। এটি কুমিল্লা শহর থেকে ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। টেরাকোটা মন্দিরটির ইটভাটা মন্দিরের স্থাপত্যের সাধারণ শৈলী। এটি একটি ১৭ রত্ন মন্দির, কিন্তু বর্তমানে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় তলায় ৮টি, তৃতীয় তলায় ৮টি এবং কেন্দ্রে আরও এক রত্ন নিয়ে ১৭ রত্ন ছিল। মন্দিরটির নির্মাণ ইতিহাস অনুযায়ী কৈলাস সিংহ মহাশয়ের মতে ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্য এর নির্মাণ শুরু করেন। পরবর্তীতে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য ১৭৬১ খ্রিস্টাব্দে এর নির্মাণ সম্পন্ন করেন, কিন্তু রাজমালায় বর্ণিত হয়েছে যে ইহা কৃষ্ণমাণিক্য কর্তৃক নির্মিত। তিনিই মন্দিরের মধ্যে জগন্নাথদেবকে প্রথমেই স্থাপন করেন। বলভদ্র, জগন্নাথ, সুভদ্রা সহিত সপ্তদশ রত্নে রাজা করিল স্থাপিত, যেটি রাজমালার ২৬৭ নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। এই মন্দির সম্বন্ধে কৃষ্ণমালা গ্রন্থে লেখা হয়েছে, এক মঠে সপ্তদশ, মঠের গঠন সপ্তদশ রত্ন নাম হইল সে কারণ, যেটি কৃষ্ণমালার নবম খণ্ডে ২৬৭ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। অষ্টকোণাকৃতির এই মন্দিরটি ১৭ রত্ন বিশিষ্ট হলেও বর্তমানে এর অধিকাংশ রত্ন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মন্দিরের দ্বিতীয় এবং তৃতীয় তলায় ৮টি করে সর্বমোট ১৭টি রত্ন এতে ছিল। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এর চূড়াগুলো ৮ কোণা বিশিষ্ট ছাতা আকৃতির, যা অন্যান্য মন্দিরের চেয়ে আলাদা। মন্দিরটির আনুমানিক ব্যাস প্রায় ৫২.৫০ মিটার। ভিতরের দিকের সিঁড়ি দিয়ে মন্দিরটির ৪-৫ তলা পর্যন্ত উঠা যায়, যদিও বাইরে থেকে দেখলে মনে হবে এটি ৩ তলা বিশিষ্ট। মন্দিরের প্রবেশপথগুলোতে খিলানাকৃতির কারুকাজ লক্ষ্য করা যায়। এর বিভিন্ন তলায় খিলানাকৃতির জানালা রয়েছে। মন্দিরটিকে ফুল, লতাপাতা, ঘণ্টা ও জ্যামিতিক নকশায় সাজানো হয়েছে। আপনারা ১৭ রত্ন মন্দিরটির বিশেষত্ব সম্পর্কে এবং পুরাকীর্তির ইতিহাস সম্পর্কে জানলেন। এটা নতুন নির্মিত জগন্নাথ মন্দির, যেখানে নতুন নতুন নির্মাণ শৈলী নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কাজ করে যাচ্ছে। এখানে একটি চমৎকার লেখা রয়েছে, সনাতন ধর্ম বিশ্বায়নের অগ্রদূত। তাহলে আপনারা অবশ্যই এই কুমিল্লার মন্দিরটিতে ভ্রমণ করে যেতে পারেন, দেখে যেতে পারেন সেই ১০০০ বছরের পুরাকীর্তি। ধন্যবাদ। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, পাশে থাকবেন। ধন্যবাদ।